জীবনে ভালো থাকতে হলে শুধু টাকা পয়সা ঘর বাড়ি থাকলেই হয় না, তার সাথে সাথে আপনার আশেপাশের মানুষগুলোকেও ভালো হতে হয়। ভালো মানুষের সংস্পর্শে থাকলে পৃথিবী সুন্দর হয়, জীবনকে সুন্দরভাবে উপভোগ করা যায়। তাই জীবনে ভালো মানুষের সংস্পর্শ থাকাটা খুবই দরকার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং রিঙ্কু রয়। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে সোমবার, এখন বাজে 6:40। সো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমি একটু তাড়াতাড়ি করে পোড়া বানিয়ে নিচ্ছি, কারণ আজকে যাবো একটা ডেলিভারি পেশেন্ট নিয়ে হসপিটালে। তার শরীরটা একটু খারাপ করছে, হালকা হালকা পেইন হচ্ছে। ডেটও চলে এসছে, পেনটা হালকা আছে বলে ভাবলাম মর্নিংয়ে টিফিনটা বানিয়ে যাই। এই জন্য একটু তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিচ্ছি, যাতে করে খুব বেশি পেন হওয়ার আগে হসপিটালে পৌঁছাতে পারি। কারণ এই সময় এমন অবস্থার মানুষ দেখলে কেউ কি ঠিক থাকতে পারে বলুন? এমন অবস্থার মানুষগুলো দেখলে আমার খুবই খারাপ লাগে, জানেন তো। এই ফ্রেন্ডের মতো যেন কারোর না হয়, তাহলে সংসার ধর্ম সবই মাথায় উঠবে। আমার এই ফ্রেন্ডসের না 2 মাস থেকেই বলে কিছুই তার ভালো লাগে না, ঠিক মতো খেতেই পারে না। আমি মাঝে সাঝে একটু রান্নাবাড়ি করে দিই, তা একটুখানি ভালো লাগে। নাকে নাকি সবকিছুই তার বন্ধ করে, আর জোর জবরদস্তি করে যদি কিছু খায় তাহলে উল্টি করে দেয়। 2 মাস থেকে 10 মাসে পড়ে পর্যন্ত তার ফ্রুট আর খিচুড়ি খেয়েই ছিলেন। চলুন দেখি, কথা বলতে বলতে পোহাটা রেডি হয়ে গেছে, সোনাইয়ের পাপাকে দিয়ে আসি। সোনাইয়ের টিফিনটাও আমি প্যাকিং করে দিয়ে দিয়েছি, আর এইদিকে অনেকদিন ধরে কমলা লেবুগুলো শুকিয়ে যাচ্ছিল, আর এই কমলা লেবুর একটুখানি জুস সোনাইকে দিয়ে দিই, কারণ ওরা আবার এমনি গোটা ফল খায় না, জুস করে দিলে আবার খেয়ে নেয়। যেমন হয়েছে সোনাইয়ের পাপা, তেমনি হয়েছে সোনাই। ব্যাস, জুসটা বানানো হয়ে গেছে। এবার আমি সোনাইকে দিয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। এবার আমিও একটুখানি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, কারণ যাবো এখন হসপিটালে, একটু তাড়াতাড়ি আছে, এই যে ডাকতেও চলে এসছে। তো চলুন যাই, দেখি হসপিটালে গিয়ে আবার কথা হবে। এত তাড়াতাড়ি করে কি নেব না কিছুই বুঝে উঠতে পারছি না। সো চলুন আগে তো হসপিটালে গিয়ে পৌঁছাই, তারপর কি লাগবে না পরে দেখা যাবে। হাতে শুধু নেওয়া হয়েছে পেশেন্টের ফাইল আর আমার এই সাইড ব্যাগটা। আমাদের এখান থেকে বেশি দূর না, 8 কিলোমিটার। তো চলুন দেখি হসপিটালে গিয়ে আবার কথা হবে। এই যে আমরা পৌঁছে গেছি। দেখুন নাচতে নাচতে সমস্ত হাঁটিরা আমাকে ছেঁকে মেকে ধরেছিল আর বলছে, বাচ্চার কে হন আপনি? তখন আমি বললাম, আমি বাচ্চার মা হই। বাচ্চাটিকে কোলে দেওয়ার আগে যে সমস্ত প্রসেসগুলো ছিল, যেমন নাম রেজিস্টার করা, সেই সমস্তগুলো আমাকে দিয়ে করিয়ে নেওয়া হলো। তারপর আমার কোলে দিয়ে বললেন পোলিও খাইয়ে নিয়ে আসবার জন্য। সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা বাচ্চা মা দুজনাই সুস্থ আছে, আর যে রিপোর্টগুলো আমাকে করতে দেওয়া হয়েছিল সেইগুলো ভালো এসছে। এই যে রুমটা দেখছেন, এখানে শুধু তারাই থাকবেন যাদের ডেলিভারি এখনো পর্যন্ত 5 ঘন্টা হয়নি। 5 ঘন্টা হয়ে গেলে 3rd ফ্লোরে পাঠিয়ে দেবেন। এখানে রাখার একটাই কারণ, পেশেন্টের যাতে কোনো রকমেরই অসুবিধা না হয়, আর অসুবিধা হলে যাতে ডক্টররা তাড়াতাড়ি এসে পেশেন্টের চেক আপ করতে পারে। এই রুমের পাশেই সব রকমের ব্যবস্থা আছে। আর একটা বিষয় যেটা খুবই ভালো লাগে, এখানে কোনো পুরুষদের অ্যালাউড নেই। চলুন দেখি বাচ্চাকে পোলিও খাইয়ে নিয়ে আসি। আমরা এখন লিফটে করে যাচ্ছি 4th ফ্লোরে। 5 ঘন্টার জন্য যে এমার্জেন্সি রুমে রাখা হয়েছে, সেখানে ছিল 7টা বাচ্চা। আর এই দেখুন, এই 7টা বাচ্চা সবাই আমরা যাচ্ছি বাচ্চাকে পোলিও খাওয়ানোর জন্য। চলুন বাচ্চার মায়ের সাথে একটু কথা বলে নিই, কতটা সুস্থ আছেন তিনি, আর বাচ্চাকে কতটা হ্যাপি। शीतल, आपका तबीयत कैसे लग रहा है? पहले से बेहतर। आपको पता है आपको क्या हुआ है? लड़का हुआ है। आपका लड़का हुआ है, आपको कैसे महसूस कर रहे हैं आप? मुझे अच्छा लग रहा है, मुझे लड़का हुआ है। मेरी लड़की चाहती थी कि उसका एक भाई हो, वो आ चुका है। शीतल ऐसे ही चाह रही थी शीतल का एक लड़का हो जाए, क्योंकि पहले से ही एक लड़की है। सो शीतल बहुत खुश है। 5 ঘন্টা হয়ে গেলেই পেশেন্ট বাচ্চা দুইজনকেই 3rd ফ্লোরে নিয়ে যাওয়া হবে। সো সেখানে শীতলকে, শীতলের বাচ্চাকে শীতলের হাজবেন্ডের হাতে তুলে দিয়ে আমার ছুটি। চলুন বাকি বাচ্চাদের সাথে আমরা একটুখানি আলাপ পরিচয় করিয়ে নিই। দেখুন আমার কোলে শীতলের বাচ্চা। যতক্ষণ থেকে আন্টিরা আমার কোলে বাচ্চাটিকে দিয়ে গেছেন, ততক্ষণ ধরে আমার কোলেই রয়েছে।
নাবাতেও আমার আর মন হচ্ছে না, মনে হচ্ছে সারা দিন রাতে নিয়েই থাকি। এত সুন্দর নিষ্পাপ মুখগুলো দেখে মায়া না করে থাকা যায় বলুন? দেখুন কত বাচ্চা, আর এই নিষ্পাপ নিষ্পাপ মুখগুলো দেখে যেন মনটা শান্তিতে ভরে যাচ্ছে। এরা খুবই সাধারণ ঘরের ফ্যামিলি, জানেন, খুব সাধারণ মানে খুবই সাধারণ। এই যে এই বাচ্চাটিকে দেখছেন, আর এই যে মহিলাটা শুয়ে রয়েছে, বয়স 40, 13 বছর পরে ছেলে বাচ্চা হয়েছে। ভগবানের আশীর্বাদে পেশেন্ট বাচ্চা সবগুলোই ভালোই আছে বেশ। এখানকার ডক্টরদের খুবই ভালো ট্রিটমেন্ট, অনেক সুবিধা আছে এখানে, সবকিছুরই অনেক সুবিধা আছে। আর এই দেখুন, এই বাচ্চাটি বলে তার নখ দিয়ে তার মুখে বলে খুব করে খামচে দিয়েছে, তাই জন্য বাচ্চাটির হাতে গ্লাস পরিয়ে দেওয়া হয়েছে। আর বাচ্চাটির মায়ের বয়স হচ্ছে 30, ছেলে বাচ্চা। চলুন, 5 ঘন্টা হয়ে গেছে পেশেন্টের, কোনো অসুবিধা হয়নি। এবার এখান থেকে আমরা চলে যাব 3rd ফ্লোরে। এই দেখুন আমরা পৌঁছে গেছি 3rd ফ্লোরে। এখানে জেন্টস লেডিস সবারই অ্যালাউড আছে। এই যে আমার ফ্রেন্ডের হাজবেন্ড, মানে বাচ্চার বাবা, মিস্টার ধনঞ্জয় কুশওয়া। এই যে আমি হসপিটাল থেকে বাইরে বেরিয়ে পড়েছি, সেই সকাল 8:10 হসপিটালে আমি ঢুকেছি, আর এখন বাজে বিকেল 5:40। দেখুন কত রোদ্দুর, বাবা তাকানো যাচ্ছে না। এখানে 7টায় সন্ধ্যা হয়, মনে হচ্ছে কতদিন রোদ্দুরের মুখ দেখিনি, জানেন। চলুন দেখি, রুমের দিকে রওনা দিই। যাওয়ার পথে একটু মাছ নিয়ে যাবো। এই যে আমাদের মেন রোডে ঢুকে পড়েছি, এখান থেকে আর এই 1 মিনিট মতো লাগে, তাহলেই আমি রুমে পৌঁছে যাব। রুমে পৌঁছে তাড়াতাড়ি করে কতগুলো মতো সুতির টাওয়েল প্যাকিং করতে হবে, ওইগুলো আবার হসপিটালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আজকের দিনটা কিভাবে যে কেটে গেল সারাটা দিন বুঝতেই পারলাম। রুমে পৌঁছে তাড়াতাড়ি স্নান টান করে একটু দিয়াবাতি করে আবার কিছু রুমে ঢুকতে হবে রান্না করার জন্য। এই যে রুমে আমি প্রায় পৌঁছে গেছি। পৌঁছে স্নান টান করে ভগবানকে একটু দিয়াবাতি দেখিয়ে তারপর আমি চলে এলাম এই যে কিচেন রুমে রান্না করবার জন্য। সোনাইয়ের পাপাও এই মাত্রই রুমে ঢুকে যাবে। চলুন আপনাদের সাথে একটু গল্প করি যে হসপিটালের প্রতি আমার কেমন অভিজ্ঞতা হলো। এই সব বিষয়ে আমার একদমই অভিজ্ঞতা নেই বললেই চলে, তবুও আমাকে যেতে হয়েছে, কারণ কেউ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য, তাই না? কারণ যেই হসপিটালে আমরা গিয়েছিলাম ওই হসপিটালটা শুধুই মাত্র ছিল মেয়েদের জন্য, তাই সেখানে ছেলেদের কোনো রকমভাবেই অ্যালাউড নেই। পেশেন্টের সাথে যদি যায় তাহলে গেটের বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না ডেলিভারি হচ্ছে। ডেলিভারি হবার পর 5 ঘন্টা এমার্জেন্সি রুমে রেখে দেবে। 5 ঘন্টার মধ্যে পেশেন্টের যদি কোনো অসুবিধা না হয়, পেশেন্ট যদি সুস্থ সবল থাকেন, তখন পেশেন্টকে অন্য রুমে পাঠানো হবে। পেশেন্ট যদি চায় কারোর সাথে দেখা কিংবা কথা বলবেন, পেশেন্টের পারমিশন নেবার পর তারপর দেখা করতে দেওয়া হবে। তার আগে তো একদমই নয়। পেশেন্টকে সুস্থ করে তোলার সম্পূর্ণ দায়িত্বটাই ডক্টরদের। মশলার মধ্যে তেমন কিছুই নেই, একটু জিরে, একটু আদা আর গুনে গুনে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। পরে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার দিয়ে দেবো লবণ, হলুদ পরিমাপ মতো দিয়ে মশলাটা ভালো করে নেড়েচে একটু ভেজে নেব। যতক্ষণ না তেলটা ওপরে ভেসে ওঠে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। এবার আমি অ্যাড করব 1 চামচ কাশ্মীরি মির্চা পাউডার। ব্যাস, আর কিছু দেবো না এখন আপাতত। আবার একটুখানি নাবানোর আগে, মানে নাবানোর 1-2 মিনিট আগে আমি একটু 1 চামচ মতো মাছ মশলা অ্যাড করব। ব্যাস হয়ে গেল। তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন একটুখানি নেড়ে চেড়ে নিই। মশলাটা ভাজাটাই তো মেন। মশলা যদি ঠিকঠাক ভাবে না ভাজেন না, তরকারির টেস্টটা ঠিক একটা আসে না। এই দেখুন আমি জলটাও পরিমাপ মতো অ্যাড করে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ পরিমাপ মতো। এবার ঝোলটা ফুটে যাওয়ার পর আমি মাছগুলো অ্যাড করছি। এই কাতলা মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। এবার আমি মাছ কাটা ঝোলে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর 2 মিনিট ফুটিয়ে নেব। তারপর 1 চামচ মতো মাছ মশলা দিয়ে
তারপর আমি নামিয়ে ফেলবো। চলুন তাহলে ব্লগটা আমি এখানে এন্ড করছি, আবার আসবো নেক্সট ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।